ডিভিডেন্ড দিচ্ছে, এটা মনে রাখতে হবে যে there is a positive association between people's aspiration কি চায় মানুষ আর রেসপন্সিভ গুড গভর্নেন্স এর জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে। ওয়েলকাম এভরিওয়ান। অবশেষে কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ প্রকাশিত হয়ে গেল। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। প্রথমেই সবাইকে বিগ কংগ্রেচুলেশনস, যারা মাধ্যমিকে কৃতকার্য হয়েছো, যারা ভীষণ ভালো নম্বর পেয়েছো তোমাদেরকে আরো বেশি কংগ্রেচুলেশনস। কিন্তু যারা কম নম্বর পেয়েছো বা যারা মনে করছো যে রেজাল্ট খারাপ হয়েছে, একদম চিন্তা করবে না, কারণ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু জীবনের সব নয়। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আরো অনেক সুযোগ রয়েছে, সুতরাং একদম চিন্তা নয়। কিন্তু যাদের 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 ফল ভালো হয়েছে অবশ্যই কংগ্রেচুলেশনস। এতদিনের হার্ড ওয়ার্কিং, এতদিনের পরিশ্রম কিন্তু একটা স্বীকৃতি, একটা সেলিব্রেশন তো হবেই। এবং এই বছরের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হয়েছে, যেমনটা আমরা বারবার বলে আসছিলাম। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হার বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে 86.31%, যেটা স্বাভাবিকভাবে কিন্তু বিপুল সংখ্যক, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করে গেছে। 86.31% পাশের হার। বিগত বছরের তুলনায় পাশের হার কিন্তু বেড়েছে। এবং মেধা তালিকায় 57 জন রয়েছে। মেধা তালিকা অর্থাৎ প্রথম 10-এ কিন্তু 57 জন রয়েছে। এবং কোচবিহার থেকে কিন্তু প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, পাশের হার বাড়বে, পাশের হার বাড়বে, এবং পাশের হার কিন্তু বেড়েই গেছে। সুতরাং একদম টেনশন নেই, ভীষণ ভালো হবে। এবং রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং যারা কোনো কারণে ভাবছো যে কম নম্বর পেয়েছো বা নাম্বারটা একটু কমে গেছে, টেনশন নেই। পিপিএস পিপিআই রয়েছে। পিপিএস কি? পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। এখানে নাম্বারগুলো আবার পুনরায় গোনা হবে, কাউন্টিং হবে। তোমার খাতাটা নতুন করে চেক হবে না, নাম্বারটা শুধু গোনা হবে যে নাম্বারটা গুনতে ভুল হয়নি তো। এবং পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। এক্ষেত্রে পুরো খাতাটা আবার চেক করা হবে যে কোথায় কোথায়, অর্থাৎ তোমার খাতা আবার নতুন করে কোনো এক পরীক্ষক খাতাটা দেখবে। সেক্ষেত্রে পিপিআর বা রিভিউ কিন্তু নম্বর বেড়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিব। এবং এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে, মাধ্যমিকে পাশের হার বেড়েছে। সুতরাং সকল পরীক্ষার্থী, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদেরকে অজস্র বেস্ট উইশেস। রেজাল্ট অর্গানাইজ করা এবং মেইনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি মার্কশিট এবং সার্টিফিকেটসে, সেইটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন, অথেন্টিকেশন, ভেরিফিকেশন এগুলো সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটের। এবছর সিগনিফিক্যান্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা 5,08,698 in comparison to male candidates, that is 4,03,900. CWSN candidates যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের সাকসেসের হার 86.90, এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, পাশ করা, জানা, এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি, নাহলে এটা সম্ভব হতো না। সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস 80.61% এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 68.83% পাশের হার। ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টারপার্টদের থেকে বেশি, 1,63,952 candidates in comparison to 98,698 candidates. পাস পার্সেন্টেজের নিরিখে জেলা ভিত্তিক কালিম্পং হচ্ছে হাইয়েস্ট 96.26%, followed by Purbo Mednipur 95.49%, followed by Kolkata 91.62%, and followed by Paschim Mednipur 91.41%. মাধ্যমিকে এবছর পাশের হার 86.31%, গতবারে ছিল 86.15%, এবছর 86.31%। আজকে
10টা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা 10টা থেকে দিয়ে দেবো এবং সেটা 49 ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে। এই 49টা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে। এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি, 2জন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড আছে। এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে 46 ক্যান্ডিডেটসদের, আর 46 আর রিপোর্টেড এগেনস্ট যারা এক্সোনোরেটেড, যাদের ছাড় দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 81। আমি on behalf of West Bengal's Board of Secondary Education, I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates jara successful hoyni, they will take an opportunity this year and perform better next year. My best wishes are with them also. In conclusion, আমার এটা বলার, আমি র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার, যে প্রোঅ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে there is a positive association between people's aspiration, কি চায় মানুষ, আর রেসপন্সিভ গুড গভর্নেন্সের জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই। আমি রিকোয়েস্ট করব আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয়। র্যাঙ্কে এবারে আছেন 57 জন ক্যান্ডিডেট এবং এই 57 জন ক্যান্ডিডেট দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, দক্ষিণ 24 পরগনা 8 জন, দক্ষিণ দিনাজপুর 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া থেকে 4 জন, মালদা থেকে 4 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন, বীরভূম থেকে 3 জন, উত্তর 24 পরগনা থেকে 2 জন, কুচবিহার থেকে 2 জন, হুগলি থেকে 2 জন, নদিয়া থেকে 2 জন, হাওড়া থেকে 1 জন, ঝাড়গ্রাম থেকে 1 জন, কলকাতা থেকে 1 জন, পুরুলিয়া থেকে 1 জন, উত্তর দিনাজপুর থেকে 1 জন, দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া 4 জন, মালদা 4 জন, পশ্চিম মেদিনীপুর 4 জন, বীরভূম 3 জন, 24 পরগনা নর্থ 2 জন, কুচবিহার 2 জন, হুগলি 2 জন, নদিয়ায় 2 জন, হাওড়া 1 জন, ঝাড়গ্রাম 1 জন, কলকাতা 1 জন, পুরুলিয়া 1 জন, উত্তর দিনাজপুর 1 জন। ফার্স্ট র্যাঙ্কে আছেন 1 জন, সেকেন্ড র্যাঙ্কে আছেন 1 জন, থার্ড র্যাঙ্কে আছেন 3 জন, ফোর্থ ফিফথে 1 জন করে, সিক্সথে 4 জন, সেভেন্থে 8 জন, এইটথে 4 জন,
9th-এ 16 জন, 10th-এ 18 জন। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন 57 জন। 60% and above পেয়েছে 1,18,411 জন। 1,18,411 জন। 18,000 1,18,411 1,18,411 that is 12.98%. Double A 9,961, A plus 961, 9,000 A হচ্ছে double A 9,961 which means 1.09%. A plus হচ্ছে 24,643, 24,643 which is 2.70%. আর A হচ্ছে 83,807, 83,807 which is 9.18%. Total হচ্ছে 1,18,411 which is equal to 12.98%. এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল, 692 পেয়েছে, 98.86%। সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, পুরুলিয়াতে 692 পেয়েছে, সেকেন্ড র্যাঙ্ক, 98.86%। 692, 98.86%। পুরুলিয়া। থার্ড র্যাঙ্কে 3 জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। পুষ্পিতা বাসুরি, পুরুলিয়া, বীরভূম থেকে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। আর দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691। নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691 পেয়েছে, 98.71%। থার্ড পজিশন হয়ে গেল। ফোর্থ পজিশনে তপজ্যোতি মণ্ডল, হুগলি জেলা থেকে, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। তপজ্যোতি মণ্ডল, হুগলি জেলা থেকে, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, 690 পেয়েছে, 98.57%। একমাত্র ফোর্থ র্যাঙ্ক অধিকারী। পূর্ব বর্ধমান থেকে অর্ঘদীপ বসাক, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, 689 পেয়েছে, দ্যাট ইজ 98.43%, ফিফথ র্যাঙ্ক।
সিক্স র্যাঙ্কে 4 জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে কৃষাণু সাহা 688 পেয়েছে বালুরঘাট হাই স্কুল। কৃষাণু সাহা র্যাঙ্ক 6, পার্সেন্টেজ হচ্ছে 98.29। স্বাভাবিকভাবেই 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু একদম খুশির জোয়ার। এবছর পাশের হার বাড়লো। মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।